বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশের সামনে কি হতে পারে? সিদ্ধান্তটা আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ ইমোশনাল হয়ে যাচ্ছে। সাম্প্রতিক অতীতে ক্রিকেটের কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় কোনো দেশই কোনো কারণে বয়কট করেনি। এমনকি পাকিস্তানও ভারতের মাটিতে খেলতে গেছে গত বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপে। অথচ দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, কূটনৈতিক সম্পর্কও ভালো না। যেহেতু বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া না যাওয়া জাতীয় সম্মানের প্রতীক বা মর্যাদার ব্যাপার, পুরো বিষয়টিকে আতিফ আজম আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের অনেকের সাথে কথা বলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারক, অনেকের সাথে কথা বলে যেটা বুঝতে হয়েছে, বাংলাদেশ অন্তত ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপ খেলবে এমন কোনো সিদ্ধান্ত নেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে বাংলাদেশ, এখানে একটা কথা আসলে আমাদেরকে একটু ভালোভাবে বোঝার দরকার আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ, এটা কিন্তু দুটো আলাদা জিনিস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে কিন্তু অলরেডি একটা ভেদাভেদ কিন্তু আছে, যে বাংলাদেশের যে খেলা উচিত ছিল ক্রিকেট বোর্ড কর্তাদের মধ্যে এই ভেদাভেদ আছে মনে হয়, আছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ে এখন হচ্ছে বাংলাদেশ সরকার যেটা চাবে ওটাই হবে এখানে, কারণ এবং সেই কারণেই বাংলাদেশের এবার যাওয়াটা হবে না। ক্রিকেট বোর্ডের হাতে যদি সবকিছু থাকতো তাহলে হয়তো বা বাংলাদেশের যাওয়ার ব্যাপারে একটা কোনো সিদ্ধান্ত হতো, ইন্ডিয়া থেকে খেলার ব্যাপারে একটা সিদ্ধান্ত হলেও হতে পারতো। কিন্তু যেহেতু এখানে সরকারি একটা ব্যাপার আছে, সেখানে আমার মনে হয় না যে সিদ্ধান্ত বদলের কোনো সুযোগ আছে। প্রশ্ন হচ্ছে গিয়ে বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশের সামনে কি হতে পারে? বাংলাদেশের সামনে অনেক কিছু ঘটতে পারে। যেমন ধরেন, বাংলাদেশ যে টাকাটা পায় আইসিসি থেকে, সেই টাকাটার উপরে যদিও আমাদের একজন বোর্ড কথা বলেছেন যে বাংলাদেশের টাকা নিয়ে কোনো ঝামেলা হবে না, তবে ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা এরকম হচ্ছে যে বাংলাদেশের টাকাটা পাবে, সেই টাকাটার উপরেও কিন্তু কর্তন আসতে পারে। কর্তন ইন দ্য সেন্স যে যেই টাকাটা ধরেন আপনি টাকাটা পেয়ে গেছেন বা পাবেন বা পাওয়ার কথা বা পাচ্ছেন, এরকম বাংলাদেশ একটা টাকা মানি পেত, ওই টাকাটার উপরে যদি এখন ওই টাকাটার সম পরিমাণ বা তার থেকে বেশি টাকা যদি বাংলাদেশকে আইসিসি যদি ওই টাকার চেয়ে বেশি পরিমাণ ক্ষতিপূরণ দাবি করে, ইন দ্যাট কেস কি হবে? আপনার ধরেন উনি বলছেন এই টাকাটার কোনো ক্ষতি হবে না, আমাদের বলছেন যে টাকার কোনো ক্ষতি হবে না, বাট আমার তো মনে হয় যে কোন এক পর্যায়ে আইসিসি টাকাটা কেড়ে নেবে, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে। একটা সম্ভাবনা থাকতে পারে যে আইসিসি বাংলাদেশের সদস্যপদ নিয়ে কথা হতে পারে, কারণ আমরা জানি যে গভর্নমেন্ট ইন্টারফেস একটা বড় ব্যাপার আইসিসির চোখে, যে কারণে এর আগেও কিন্তু একটা দেশ কিন্তু আইসিসির রোষানলে পড়েছিল। সেটা কতটা তারা দেখবে। সবচেয়ে বড় কথা হলো বিশ্বকাপ যদি না খেলে বাংলাদেশ, সেক্ষেত্রে শুধুমাত্র আইসিসি ইন্ডিয়ার সাথে না, অন্যান্য আরো অনেক দেশের সাথে বাংলাদেশের দূরত্ব তৈরি হবে, এবং সেই জিনিসটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আই উড নট বি সারপ্রাইজ যে বাংলাদেশের ক্রিকেটটা ফর দ্য টাইমিং হলেও মুখ থুবড়ে পড়বে। বিকজ এই জিনিসটাকে ঠিক করার জন্য আগে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে বন্ধুভাবাপন্ন সম্পর্ক পৃথিবীর অন্যান্য ক্রিকেট বোর্ডের সাথে। সেই সম্পর্কটা যদি না হয় তাহলে আসলে আপনি কিভাবে অন্য দেশে যাবেন, কিভাবে আসবেন কিভাবে? বিকজ আমরা যে এফটিপি করি, আমরা যেগুলো করি বাইলেটারাল সিরিজ, যেগুলো কমিটমেন্ট করি, এগুলো করি সবকিছু কিন্তু কমিটমেন্ট, কিন্তু আমরা দেখেছি বহু কমিটমেন্টই বহু জায়গায় হয় না, রাখা হয় না। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে পুরো জিনিসটা যদি না শেষ হয়, যদি পুরো জিনিসটাকে খুব ভালো একটা সমাধান না আসে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু সামনের দিনগুলো খারাপ হলে উই ক্যানট হ্যাভ মাচ থিংস টু ডু। সো সময় বাংলাদেশের হাতে কম, এবং বাংলাদেশ নিশ্চয়ই সেই সবকিছু মাথায় রেখেই সিদ্ধান্ত নিচ্ছেন, ক্রিকেট বোর্ড নিচ্ছে। এই সিদ্ধান্তটার ফল ভালো না মন্দ সেটা তো উনি ভবিষ্যৎ বলতে পারবে, তবে আপাত দৃষ্টিতে সিদ্ধান্তটা আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ ইমোশনাল হয়ে যাচ্ছে।